আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুর আগেই ক্ষমা চেয়ে নিতেছি, কারণ আপনারা কমেন্ট করে এটাই প্রথমে বলবেন যে ভিডিও করা বন্ধ করে আগে অ্যাপস ঠিক করেন। গত কয়েকদিন আগে একবার সমস্যা হয়েছিল, 2-3 দিন আগে। আবার আজকে আপনারা দেখেছেন সকাল থেকে প্রায় 11:30 পর্যন্ত ডাউন ছিল। আসলে আমি উইন্ডোজ দেখে আমার ভিডিওর নিচে কমেন্ট করেন বা আমাকে ফোন করে বলেন। আসলে কাজটা তো আমি করি না, আইটি টিম। এমনকি আমরা বারবার এটা না হওয়ার জন্য বিভিন্নভাবে, কিন্তু বারবারই একবার এক একটা নতুন নতুন ইস্যু দেখায় আমাদেরকে করে। তবে আমরা চেষ্টার নাই, কিন্তু আমার হাতে না দেখে আমি করতে পারি না। তো যাই হোক, আশা করি আজকেও আশ্বস্ত করছে, আর হবে না, ঠিক হয়ে যাবে। এখন দেখা যাক। এখন মার্কেটের অ্যানালাইসিস যেটা প্রথমেই, আজকের ক্যান্ডেল এবং তার অবস্থানটা ভালো। গতকালকে ক্যান্ডেলটা ভালো হলেও অবস্থানটাও একটু ছিল, নেগেটিভ ছিল। তো যেহেতু আজকে সেটা রিকভারি দিয়ে উপরে আসছে, তো আজকের অবস্থান ক্যান্ডেল সবই খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আর যেটা সবাই অনেক দিনের আশা, আমার লাস্ট মনে হয় 8-10টা ভিডিও থেকে বলতেছি, সেটা হচ্ছে ভলিউমটা 1000 কোটি টাকার উপরে যাওয়া। সেটিও কিন্তু আজকে গেছে, আপনারা দেখেছেন 1019 কোটি টাকা টার্নওভার হয়েছে মার্কেট, যেটা খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন ভলিউম অ্যানালাইসিসের ক্ষেত্রে যেটা একটু সেটা হচ্ছে, দেখেন গত 2 দিনের যে ক্যান্ডেল দুইটি ছিল, আপনার 908 কোটি টাকা ছিল এই দিন, গতকালকে 888 কোটি টাকা। তো এইখান থেকে আজকে 1020 কোটি টাকা, এই ক্যান্ডেলটা একটু মানে, যদিও রেশিও অনুযায়ী অনেক কম, 900 1000 কাছাকাছি, 801 কাছাকাছি, কিন্তু নিচের ভলিউম বারটা দেখলে একটু বেশি, মানে একটু বেশি লম্বা লাগতেছে। তারপরেও এটা সমস্যা নেই, এটা ভলিউমও ঠিক আছে। এখন এটা কন্টিনিউ করতে পারলেই হয়। আর সবচেয়ে বড় কথা হলো আপনার পরবর্তী রেজিস্ট্যান্স কিন্তু বেশি দূরে না, অর্থাৎ 5700, যেটা মাত্র 100 পয়েন্টের মতো। এখন তো 5994 দেখতে পাচ্ছেন। তো এই রেজিস্ট্যান্স একদিন বেড়ে পরের দিন একটু গেলেই কিন্তু টাচ করে ফেলবে। আর এখানে যদি একদিন বা কিছু ছোটোখাটো একটা, যদিও গতকালকে আজকে কিন্তু ডে কারেকশন যেটা দিনের মধ্যে, সেটি কিন্তু হয়েই গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এছাড়া যখন একটানা পরে অনেকগুলি লাল ক্যান্ডেলও দেখছেন, তো সেই হিসাবে তখন বাড়ে ওই রকম। তো কারেকশনের ওইভাবে এখনই ওইরকম চিন্তা করার দরকার নেই, শুধু রেজিস্ট্যান্সটার কথা মনে রাখতে হবে, 5700 এবং 5771। আর আরএসআই তো গতকালকে দেখেছেন আপনারা 69 ছিল, আজকে কিন্তু 71, 2 পয়েন্ট মাত্র। এখন যত উপরে যাবে তখন আরএসআই কিন্তু প্লাস বেশি হলেও আরএসআই খুব কম বাড়বে। আজকে 30 পয়েন্টের উপরে প্লাস, কিন্তু 2 পয়েন্ট মাত্র আরএসআই বাড়ছে। তো সুতরাং এই জায়গাটাতে তো একটু আছেই। যদিও কালকেও বলেছি, অনেক স্টকের অনেক আরএসআই যেতে দেখেছি আমরা মার্কেটেরও, 83, 85 এরকম, সেটাও সুযোগ আছে। এখন হিস্টোগ্রামের বার, সেটিও কিন্তু আজকে লম্বা এবং হালকা, সেটা অবশ্যই ধরে রাখছে, ঠিক আছে এই ক্যালকুলেশন অনুযায়ী। আর দুইটা ইন্ডিকেটরের কথা তো আর আলোচনার দরকার নেই, সেই আপনারা দেখেছেন গত প্রতিদিনই এটা দেখানো হয়। 20 জুন বাই সিগন্যাল দিয়েছে, এমএসিডি 19 জুন, এখনও কিন্তু সেই বাই সিগন্যালের মধ্যে আছে। এটা বাই এবং সেল সিগন্যাল আসতে কিছু সময় লাগে, এটাই স্বাভাবিক। এই জন্য কুইক ডিসিশনের জন্য ক্যান্ডেল অবস্থান, ভলিউম এবং হিস্টোগ্রামের বার দেখানো হয়। এখন সাথে সাথে আরএসআইটাও একটু বলা হচ্ছে। আশা করি সব কিছুর ভিতরে এখন শুধু রেজিস্ট্যান্সটা আর আরএসআইটা আর ভলিউমটা একটু বেশি বেড়ে গেলে, আজকে যদিও ভলিউম বারটা নিচে সেরকম মনে হচ্ছে, কিন্তু রেশিও অনুযায়ী কিন্তু সে নাই। তো এই জিনিসগুলো এখন একটু কারেকশনের দিনটাকে বোঝার জন্য, কারণ অল্প একটু কারেকশন হতে দেখলে আপনারা দেখছেন অনেক প্রফিট টেকিং হচ্ছে, অর্থাৎ অনেক স্টকই ভাবে মারতেছে। আবার প্লাস হতে দেখলে কিন্তু ওইভাবে নিতেছে। তো ওই হিসাবে এই ছোটোখাটো কারেকশনটা বুঝতে পারলে এই টেকিংটা বা কেনাটা একটু সহজ হবে। আশা করি প্রোডাক্ট সিলেক্ট করাটাও আপনাদেরকে সাহায্য করবে। তো আজকে ছিল এই পর্যন্ত। আর যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই, তারা তো ট্রেড আওয়ারে লিস্টটা পান না, আজকে কোনগুলো বাই করার জন্য সাজেস্ট করতেছে পোটেনশিয়াল স্টক। তো উপরের নাম্বারে যোগাযোগ করে আমাদের অফারটাও নিতে পারবেন। 3600 টাকার প্যাকেজ, 2 বছরে 3000 টাকা।
মুভিং অ্যাভারেজ অনুযায়ী আজকে কোনগুলি দিয়েছে সেটা একটু দেখাই। দেখেন এখানে স্টকের নাম আসছে এসএমই সহ মাত্র 7টা। এরপরে এমএসিডি অনুযায়ী এটা কিন্তু আপনি ট্রেড আওয়ারে যখন কিনবেন 2টার পরে তখনই কিন্তু সার্চ দিলে এই রেজাল্টগুলো আপনি পাবেন। এনগালফিং করেছে যে স্টকগুলি, এইটি কিন্তু আপনার আপট্রেন্ড মার্কেটে সবচেয়ে ভালো কাজ হয়। এই জন্য দেখেন আজকে গতকাল কারেকশনে থাকলে অনেক স্টকই আজকে এনগালফিং করেছে, 56টা নাম আসছে। এখান থেকে আপনি পেইড আপ দিয়েও শর্ট করতে পারবেন। এরপরে বি ক্যাটাগরি থেকে রানিং আইটেমটি এখানেও আজকে একটু বেশি আসছে, 52টা স্টকের নাম আসছে। এগুলো কোনগুলো আছে এটা দেখতে পাচ্ছেন। এরপরে আমি যেটা একটু দেখাতে চাই লাস্টে, সেটা হলো লাস্ট 3 দিন 10%-এর উপরে যে স্টকগুলি, এখানে তো অনেক আসবে কারণ 10%-এর উপরে অনেক শেয়ারের নাম আসছে। যাই হোক, আপনাদের অনেক স্টক থেকে পটেনশিয়াল স্টকটি খুঁজে পেতে এই সার্চ রেজাল্টগুলো অবশ্যই সহযোগিতা করবে। আর অন্যান্য অনেক বিষয় দিয়েই এই পেইড আপ 10 কোটি নিচে যে স্টকগুলি, এরকম বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু আপনারা সার্চ দিয়েই ট্রেড আওয়ারে আপনার ভালো আইটেমটি আপনি সিলেক্ট করতে পারবেন এই সার্চ রেজাল্টের মাধ্যমে। আশা করি ভিডিওটি মার্কেট এবং সার্চ রেজাল্টগুলো নিয়ে উপকার হবে। সবার কাছে পৌঁছাতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সহযোগিতা করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।